উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ১। নারীজাতি ভয়ঙ্করী, নারীর ফাঁদে পড়েছে যেন, নিঃস্ব হয়ে মরেছে সেজন। মুঠোফোন হাতে নিয়ে ফোন স্ক্রিনে নিজের সবথেকে অপছন্দীয় নারীটির অবয়ব দেখতে দেখতে কথাগুলো আওড়াতে থাকে অভি। গ্যারেজের ভ্যাপসা গরম আর পোড়া মবিলের গন্ধের মাঝে অভি ওরফে চাঁদ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। বয়স তার ২৫-এর কোঠায়, শরীরের ভাঁজে ভাঁজে তারুণ্যের উদ্দামতা, আর চোখে মুখে এক ধরনের থোড়াই কেয়ার ভাব। মহল্লা বা কালো দুনিয়ার লোকেরা তাকে চাঁদ বলে ডাকে ঠিকই, কিন্তু সেই চাঁদে জ্যোৎস্নার চেয়ে কলঙ্ক আর ঝোড়ো হওয়ার দাপটই বেশি। অভিজাদের নাম যতটা না ইউনিক, তার থেকেও বেশি ইউনিক তার সাজসজ্জা। কুসকুসে কালো রঙের একটা ফিটিং শর্ট পাঞ্জাবি, যার ওপরের দুটো বোতাম বরাবরের মতোই আলগা করে রাখা, হাতের হাতা দুটো ভাঁজ করে কনুইয়ের ওপরে তোলা, যেন যে কোনো মুহূর্তে কারো কলার ধরার জন্য সে প্রস্তুত। কিন্তু সব থেকে আকর্ষণীয় বিষয় হলো তার পরনের সেই গাঢ় খয়েরি রঙের মুন্ডুটা। তবে অভি শুধু মুন্ডুতেই সীমাবদ্ধ নয়, সে জিন্সও পরে টাইট ফিটিং। বাঙালিরা সচরাচর যেভাবে লুঙ্গি পরে, অভি ঠিক সেভাবে পরে না। সে এটাকে কোমরে পেঁচিয়ে এক পাশে এমনভাবে পরে, যেটার ফলে সামনে একটা চমৎকার ভাঁজ পরে পায়ের কাছে গিয়ে মিশে থাকে। সেই মুন্ডিটি তাকে সাধারণ বকেটেদের চেয়ে আলাদা করে, এক ধরনের রাজকীয় রাফ অ্যান্ড টাফ লুক এনে দেয় মুখশ্রীতে। পায়ে অভি সবসময় সিম্পল বেল্ট বিশিষ্ট জুতো, এবং যখন জিন্স পরে তখন পরে সুজুতো। অভি নিজের মাঝে লুক নিয়ে এতটাই শৌখিন যে তার মতো লুক ক্রিয়েট করা তেমন একটা সম্ভব হয় না কারো, যেটা তার বিশেষত্বকে বরাবরই সবার থেকে আলাদা করে আনে। গ্যারেজের এক কোণে একটা আধ ভাঙা বাইকের ওপর হেলান দিয়ে ফোনে দৃষ্টি নিক্ষেপ করে রাখে অভি। চারপাশটা পুরনো লোহালক্কর আর টায়ারে ঠাসা। সিলিংয়ের একটা টিমটিমে হলুদ বাল্ব তার মাথার উপর দুলতে থাকে। সেই হলদেটে আলো আর ছায়ার খেলায় তার গায়ের তামাটে রংটা আরও রহস্যময় হয়ে ওঠে। উজ্জ্বল শ্যামলার মাঝে তার ফেস কাটিং বরাবরই আকর্ষণীয়। অভির সমস্ত ধ্যান এখন তার হাতের স্মার্টফোনটার দিকে। ফোনের স্ক্রিনের নীলচে আলোটা তার তীক্ষ্ণ নাক আর চিবুকের উপর এসে পড়তে থাকে। সে গভীর মনোযোগ দিয়ে ফোনে কার যেন আনন্দের ছবি দেখতে থাকে। তার সেই চিরচেনা বখাটেপনা বা ঠোঁটের কোণের বাঁকা হাসিটা এখন গায়েব, বরং সেখানে জমাট বেঁধেছে এক অদ্ভুত নীরবতা। স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে সে অবহেলায় তার এক হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে নেয়, কিন্তু চোখ সরায় না। ওই স্থির চোখের দৃষ্টি আর পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বটা দেখে বোঝা যায় আজ তার অপছন্দনীয় নারীটির কপালে দুঃখ রয়েছে। প্রতিদিনের মতো ঠিক ৪:৪৭ আনন্দের উপস্থিত থাকার কথা অভির গ্যারেজে, যেখানে তার প্রধান কাজ হলো অভির সামনে পাথর মূর্তি ন্যায় দাঁড়িয়ে থাকা। অভি চেয়ার নিয়ে বসে থাকে এবং আনন্দি তার সামনে ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকে। এটাই হলো তাদের রোজকার যোগাযোগের পরিণাম। তবে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ও কিছু করার নির্দেশনা রয়েছে। এক বিন্দু পরিমাণেরও নড়াচড়া করা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। যদি নড়াচড়া করা হয় তাহলে আবার রিপিট ১ ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই হলো চাঁদ ভাইয়ের নিয়ম। গত ৩টি বছর ধরে এই নিয়মটি চলে এসেছে। হয়তো আমৃত্যুও চলে যাবে এই অদ্ভুত নিয়মটি। অভি এক এক করে আনন্দের আজকের ছবিগুলো দেখতে থাকে। কলেজের বাইরে নিজের ছেলে এবং মেয়ে বন্ধুর সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল আনন্দি। যেখানে তার অভির গ্যারেজে ঠিক সময়ে উপস্থিত থাকার কথা, সেখানে মনের সুখে ফুচকা খেতে থাকে সে। বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভির। আনন্দি হয়তো ভেবেছিল একদিন লেট করে গেলে কী বা এমন যায় আসবে, তাই সে ফুচকা খেতে চলে যায় অভির কড়া নির্দেশ অমান্য করে। তাছাড়া এ সময় কে অভিকে সত্যিটা বলবে? কেউ তো ছিল না চারপাশে। কিন্তু অভির হোয়াটসঅ্যাপে ঠিক ৫টায় কিছু ছবি সেন্ড হয়, যেটা দেখার পর অভি নিজেই কিছু কথা নিজের সাথে আওড়ালো। নারী তুমি ধন্য ঠকবাজির জন্য, জয় নারীর জয়, তাদের পাল্লায় পড়লে জীবন হইব ক্ষয়। ছবি দেখতে দেখতে অভি হুট করে উপলব্ধি করে তার সব থেকে অপছন্দের রমণীটি এখন তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। অভি পেছন ফিরে চোখ থেকে চশমা সরিয়ে মুন্ডটি একটু উপরে ধরে সামনে এসে দাঁড়ায় আনন্দের। বরাবরের মতোই সামনে দুটো বোতাম খোলা, সেখান থেকে গোল্ডেন চেনটি চিকচিক করে নিজের চমক জানান দিচ্ছে। কানের হেডফোন খুলে উস্কো খুস্কো চুলগুলো ঠিক করতে করতে বলে, ছুটি হয়েছে কয়টায়? মাথা নিচু করে মিনমিন করে আনন্দি বলে, ৫টায়। আনন্দির কথা শেষ হতেই অভি তাকে অনুকরণ করে আওড়ায়, ৫টায়?
আনন্দে একটু মাথা নেড়ে বলে, হুম। আনন্দে মাথা নেড়ে সম্মতি জানায়। ঠোঁটের কোণে তির্যক হাসি টেনে এনে অভি সামনের দিকে তাকিয়ে নোবেলের উদ্দেশ্যে বলে, বাবা নোবেল। জি চাঁদ ভাই। বান্দির বাচ্চার ছুটি হয়েছে কয়টায়? নোবেল বিন্দুমাত্র দেরি না করে বলে, 4:15 ভাই। এই একটুকু তথ্যেই পরিস্থিতি পুরো বদলে যায়। অভি ধীরে বলে, 4:15 আর এখন বাজে 5:20। তারপর হঠাৎ করেই সামনে থাকা টেবিলে লাথি মারে অভি। ভয় পেয়ে দূরে সরে দাঁড়ায় আনন্দী। ভয় পুরো শরীর থরথর করে কম্পিত হতে থাকে তার। লেডিস দেখা ভাবিস না মাইর পড়তো না। একদম তক্তা বানাই সারবো। আনন্দী থরথর করে কাঁপতে থাকে, তার হাত পা অবশ হয়ে আসতে থাকে। তবুও শক্তি সঞ্চয় করে বলে, আমি আপনাকে ভয় পাই না। অভি হালকা হেসে আনন্দীর সামনে ফোন বের করে ধরে। এটাই হলো প্রতিদিনের নিয়ম। আনন্দী যখনই একটু সাহসী হতে যায় তখনই অভি তার রূপ দেখায়। বাপের কথা ভুলে গেছোস? মায়া দয়া নাই বাপের উপরে। আনন্দীর চোখে অশ্রু স্পষ্ট হয়ে ওঠে। এই এক জায়গাতেই তারা আটকে গেছে। অভি এমনভাবে তার বাবাকে ফাঁসিয়েছে, তারা কিছুতেই তার হাত থেকে রেহাই পাচ্ছে না। বরং দিন দিন তার অত্যাচার আরও বেড়েই চলেছে। থানা, পুলিশ, সোশ্যাল মিডিয়া কোনো কিছুই তাদের কাজে দিচ্ছে না। তার বিশেষ কারণ হচ্ছে দাদা সাহেব, আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশা, যার হাত রয়েছে অভির মাথার উপরে, যার ফলে পুরো ফেঁসে গেছে আনন্দী এবং তার পুরো পরিবার। অভি স্যার। অভি দাঁত চেপে বলে, ডোন্ট ফাকিং শাউট শেখের বেটি। উপরের আকাশ ওই চাঁদের দখলে থাকলেও নিচের মাটি এই চাঁদের দখলে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? অভির কথা শুনে উপস্থিত সকলে বলে, একদম পানির মতো ক্লিয়ার ভাই। চোখ বন্ধ করে ফেলে আনন্দী। খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে সে। অভি কি কোনোদিনও তাকে মুক্তি দেবে না? এই বখাটে উচ্ছৃঙ্খল রাগী লোকটার থেকে কি সে রেহাই পাবে না? এত এত প্রশ্ন মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে থাকে আনন্দীর। আনন্দী মাথা নিচু করে বলে, ভুল তো আমি। ভুল না রে শেখের বেটি, পাপ করছস তুই, পাপ। অভির কর্কশ বাণী শুনে বরাবরের মতোই শান্ত থাকে আনন্দী। প্রতিদিনই এসব শুনতে শুনতে সে এখন অভ্যস্ত প্রায়। কিন্তু সব থেকে যে বিষয়টি অভিকে রাগিয়ে তোলে সেটা হচ্ছে আনন্দীর মুখে মুখে তর্ক করা, প্রতিবার প্রতিবাদী হয়ে ওঠা, যেটা মোটেই অভির পছন্দ হয় না। অভি আনন্দীর মুখ বরাবর দাঁড়িয়ে বলে, বড়দের মুখে তর্ক করে যেজন, অকালে রাস্তায় মরে পড়ে সেজন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আনন্দে মাথা নেড়ে না বোঝায়, অর্থাৎ কথা একদম ক্লিয়ার। অভি ইশারা করতেই তার সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন চেয়ার নিয়ে আসে। খুব আরাম করে তাতে বসে পড়ে অভি। এই শেখের বেটি, আজকে 3 ঘন্টা দাঁড়াই থাকবি, না হলে খবর আছে তোর আর তোর বাপেরও। আনন্দী কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। প্রতিদিন 2 ঘন্টা করে অভির সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাকে। তবে আজ 2 ঘন্টা নয়, 3 ঘন্টা, পুরো 3 ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয় অভি। পাক্কা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে পা একদম শেষ হয়ে যায় আনন্দীর। অভি ইশারা করে কয়েকজন মহিলাকে ডাকে। বয়স্ক মহিলারা এসে আনন্দীকে ধরে নিয়ে যেতে থাকে। অভি দাঁড়িয়ে ধোঁয়া ছাড়তে থাকে। একদৃষ্টিতে আনন্দীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে, যেন আবারও খপ করে ধরার ধান্দায় রয়েছে সে। বাপ কেস করে, বেটি তর্ক করে, দুটোই সাংঘাতিক মাল।